একটি যুগের অবসান, খামেনির শেষ বিদায় ও এক জাতির নিরন্তর অশ্রু। 4 মাসের দীর্ঘ প্রতীক্ষা, একরাশ অনিশ্চয়তা আর গুমুট রাজনৈতিক পরিস্থিতির পর অবশেষে ঘনিয়ে এসেছে সেই বিষাদময় মাহেন্দ্রক্ষণ, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের মুহূর্ত। 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক পরিকল্পিত যৌথ হামলায় এই মহান নেতার মৃত্যু কেবল একটি প্রাণহানি নয়, বরং এক জাতির দীর্ঘ 37 বছরের অভিভাবকত্ব হারানোর বেদনা। এক মহান নেতার প্রতি জনতার শ্রদ্ধা ও প্রতিরোধ যুদ্ধ, নিষেধাজ্ঞা আর কঠিন কূটনৈতিক রেষারেষির কারণে যে মরদেহটি 4 মাস ধরে অপেক্ষায় ছিল, আজ সেই দাফনের আয়োজন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ। তেহরানের বিশাল জনসমুদ্র আর মাশহাদের পথে মানুষের ঢল প্রমাণ করে খামেনি কেবল ইরানের নেতা ছিলেন না, তিনি ছিলেন নিপীড়িত মানুষের সাহসের প্রতীক। বিশাল শোকানুষ্ঠান ও অজেয় প্রস্তুতি। এই শোকানুষ্ঠান ইরান ছাড়িয়ে ইরাকের 5টি শহর পর্যন্ত বিস্তৃত হবে, যা আধুনিক বিশ্বের অন্যতম বৃহত্তম রাষ্ট্রীয় শোকের উদাহরণ হতে যাচ্ছে। পুরো লজিস্টিক্স ব্যবস্থাপনায় আধা সামরিক বাহিনী বাসিজের সক্রিয় ভূমিকা এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাস IRGC এর নিরাপত্তা বলয় জানান দিচ্ছে, শত্রু যেন বিন্দুমাত্র সুযোগ না পায়। তেহরানের অলিগলি থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, সবকিছু এখন অস্থায়ী আশ্রয়স্থল ও শোকের পাদপীঠে পরিণত হয়েছে। চিরনিদ্রা ও এক নতুন ইতিহাসের সূচনা। আগামী 9 জুলাই জন্মভূমি মাশহাদে ফিরে আসা খামেনির মরদেহ যখন শিয়াদের অষ্টম ইমাম রেজার পবিত্র কবরের পাশে শায়িত হবে, তখন শেষ হবে একটি অবিস্মরণীয় অধ্যায়। পাকিস্তান, ভারত, চীন, রাশিয়া ও বাংলাদেশের স্পিকার সহ বিশ্ব নেতাদের উপস্থিতি এটাই প্রমাণ করে যে খামেনির আদর্শ বিশ্বজুড়ে এখনো কতটা প্রাসঙ্গিক। প্রতিবাদ যখনই অমর খামেনির বিদায় মানেই সব শেষ নয়, এটি এমন এক নেতার প্রস্থান, যিনি বাইরের শক্তির রক্তচক্ষুকে ভয় না দেখিয়ে 3 প্রজন্ম ধরে জাতিকে আগলে রেখেছিলেন। আজ শোককাতর তেহরান থেকে বিশ্ববাসী দেখছে, শত্রুর আঘাত যতই তীব্র হোক, এক জাতির ঐক্য আর আদর্শকে কবর দেওয়া যায় না।